আজকে প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধান অতিথি উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে একটি সাংগঠনিক প্রোগ্রামে বাসাবোতে 3টায় শুরু করার কথা ছিল, সেটা শুরু হয়েছে 4:30টায়। এখনো ওখান থেকে রওনা হতে পারেননি। আমার সাথে কথা হয়েছে, উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে নিমন্ত্রণ করেছেন পার্টি অফিসে যাওয়ার জন্য। আমরা মাননীয় প্রো ভাইস চ্যান্সেলরকে নিয়ে আমরা তার সাথে দেখা করব। আজকে এখানে আসতে পারে নাই, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আনন্দ প্রকাশ করছি এই জন্য যে আমরা সাচ্চা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শক্তি প্রাণ ভরে কথা বলতে পেরেছি, শুনতে পেরেছি এবং উপভোগ করেছি। এখানে কোনো মিক্সিং নাই, সবাই কিন্তু আমরা এক ঘরনা। এই জন্য আপনারা এই অধীর আগ্রহে এখানে বসে আছেন, অপেক্ষা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের এখানে আমি সবচেয়ে নিম্নমানের যদি কোনো ব্যক্তি থাকে আমি মনে করি, আমি আমার সামনে যারা বসা আছে, এই আমাদের আতিকুল ইসলাম পাঠান, ওই আমাদের আব্দুস সামাদ জিহাদি, আমাদের শ্রদ্ধাভাজন, আমরা তাকে মিয়া ভাই বলি, আমাদের প্রিন্সিপাল, উনি আমার সামনে বসে আছে, আমি বিব্রত বোধ করতেছিলাম। আমাদের প্রফেসর নাজমুল আমার সামনে বসে আছে, অ্যাডভোকেট রেজাউল করিম, আমার রায়হান ভাই বড় ভাই, আমার বন্ধু কামাল চৌধুরী, এক সময়ে যারা আমাদের আগে সহসভাপতি ছিলেন। এরপরে এই যে পিছনে যারা আছে, তুহিন আছে, আমাদের পিছনে এই যে হাফিজুর রহমান বাচ্চু আছে, নিপু আছে, তার লেলিন আছে, সুমন আছে, এদের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা এই এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি। আমার ভাইদেরকেও কষ্ট দিচ্ছি, আমরাও কষ্ট পেয়েছি, কিন্তু একটা জিনিস মজা পেয়েছি, এটাই শেষ না। ইউনেসার এটাই প্রথম প্রোগ্রাম, এখন থেকে চলবে এবং আমাদের জাতীয়তাবাদী শক্তি কোন সাবেক ছাত্র বলি, বর্তমান ছাত্র, এদের সমন্বয়ে আমরা এমন একটা কিছু করতে চাই, কোন ছেলে যেন বেকার না থাকে, সকলকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা হলো ইউনেসার নৈতিক দায়িত্ব। আজকে আমার বন্ধু বলতে বিব্রত বোধ করি, উনি এখন প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছেন, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একসময় ছাত্র দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাচ্চু সাহেব এবং আমার সাথে যারা কাজ করেছে, বিশেষ করে অ্যাডভোকেট আয়ুব আহমেদ জীবন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এদেরকে আমি অনেক সময় ধমক দিয়েছি, কিন্তু তারা ধমককে ধমক মনে করে নাই, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে একটা জিনিস বলতে চাই, রিজভী ভাই, আমাদের এটা ক্ষুদ্র একটা সংগঠন, ইউনেসা, ইসলামিক ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এখানে আসতে পারে না, আমার কোনো কষ্ট নেই। এ কারণেই নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে ক্ষমতায় আনার জন্য তারা যে পরিশ্রম করছে, তার পরিশ্রমের অংশ হিসেবে উনি বাসাবোতে মিটিং করেছে, এখানে না আসলো, আমাদের কাছে উনি করেছে, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। পরবর্তীতে উনি আমাদেরকে বলেছেন, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়ের কথা জিজ্ঞাসা করেছেন, আমি বলছি আসছে, ওনাকে চালিয়ে যাইতে বলো, এবং ওনাকে ইনভাইট করেছেন পার্টি অফিসে যাওয়ার জন্য। আপনারা যদি আমাদের সাথে যান আপত্তি নাই, সকলেই আমরা পার্টি অফিসে গিয়ে রিজভির সাথে দেখা করতে পারি। আজকের এই প্রোগ্রামের থেকে একটি জিনিস পরিষ্কার করতে চাই, ইসলামিক ইউনিভার্সিটিতে যারা দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদের সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করাই হোক আমাদের অঙ্গীকার। এই বক্তব্য রেখেই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের শামীমা মিলিমা ইসলাম, আগামী দিনের এমপি,
আজকে আমাদের সামনে সময় দিয়েছে, এক সময় হয়তো আমরা তাকে পাবো না। কে? হাফিজ ভাই তো কষ্ট করে না, হাফিজ ভাই আমাদেরকে কষ্ট করাইছে। হাফিজ ভাই এখন থেকে ইউনেসের দায়িত্ব আমরা তাকে দেওয়ার চিন্তা ভাবনা করছি। হাফিজ ভাই এবং অ্যাডভোকেট সাইফুলকে দিয়ে আমরা ইউনেসকে নিয়ে যাব, আমরা যারা আছি তাদের সহযোগী হিসাবে কাজ করব। আজকে আপনারা এতক্ষণ উপেক্ষা করে প্রধান অতিথি না থাকার পরেও আপনারা যে রয়েছেন, আপনাদের কাছে ইউনেসার পক্ষ থেকে আবারও ক্ষমা চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে